খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গতকালকে আমরা জানতে পেরেছি তুলসী গ্যাবার্ড ভারতবর্ষে গভীর রাতে এসে পৌঁছেছেন। এটা পুরোটাই তো গোপন থাকে। শেখ হাসিনার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক হবে। তুলসী গ্যাবার্ডের এই যে ভারত সফর, সেখানে কি ধরনের কর্মসূচি রয়েছে তার? শেখ হাসিনার সঙ্গে এরই মধ্যে দুজন ব্যক্তি বিশেষ বিশেষ সময়ে নিয়মিত বৈঠক করছেন। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে সাধারণ মানুষের বক্তব্য। এই সমন্বয়ক নামের ছাত্ররা দেশটাকে ধ্বংস করছে। আমরা শেখ হাসিনার সময় ভালো ছিলাম। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। মানুষ করবো না কামু না ঘর ভাড়া দিব শহর কষ্ট যাচ্ছে, অনেক কষ্ট। চ্যালেঞ্জ করি এই ঢাকা শহরের রিস্কাওয়ালারা যে মিলে তাদেরকে বিতরিত ভাষা গালাগালি করে, এটা দিয়ে এটাই প্রমাণ হয় যে এনসিপির যত লোক আছে ঢাকা শহরে, এই ঢাকা বাস সিটির মধ্যে একজনের বেশি 3 গুণ আওয়ামী লীগের রিস্কাওয়ালা কর্মী আছে। আপনারা বিশ্বাস না করেন, যদি বিশ্বাস করতে হয় তাহলে এই জায়গায় সমাবেশ ডাক দেন, শহীদ মিনারের পাশাপাশি সমাবেশ করুন। আমরা রিস্কাওয়ালা যদি তার হচ্ছে 3 গুণ বেশি মানুষ না হই, তাহলে কিন্তু এই মেট্রো রেলের ধাপ দিব। এই টিএসসিতে আত্মহত্যা করুন যদি রিস্কাওয়ালা শ্রমিক যদি এনসিপি ভার্সিটির একজনও বেশি না হয়। আপনার গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি দিলাম, লিখিত নেন, আমি করে দিলাম, আপনি আমার অ্যারেস্ট করেন। যদি তাকে এনসিপিতে যদি আমার সংখ্যা বেশি না হয়, রিস্কাওয়ালা কর্মীরা আত্মহত্যা করুন। আপনি এনসিপির তো জনপ্রিয়তা দেখেন ভাই, জনপ্রিয়তা দেখেন, সবসময় জায়গায় তাদেরকে সুন্দর বলে, আবার গ্রামের মানুষ পিছায় আর মিছিল করে, আবার যেই জায়গায় তারা ওই জায়গায় তারা মার খায়। আপনি বুঝেন না এনসিপি মানুষের কেমন ফেভারিট দল, হট ফেভারিট দল, কিন্তু মানুষ জারি দিয়ে পিছায়। যথেষ্ট ভোট আছে কিন্তু একটা আসন পাইব না। এটা ছাত্রদের এই একটা ইস্যু আছে যে একটা জিনিস কি জানেন, আমাদের এই দেশটা হচ্ছে হিংসার দেশ। যে এই শেখ হাসিনা বিগত একটানা 15 বছর ক্ষমতা, যার জন্য কিছু চক্র বাহিনী আছে, ওরা ওনার ওই কাজটা ওনার এমপি মন্ত্রীদের ভালো লাগে না, যার কারণে ছাত্ররা ওদের স্বার্থের কারণে ওরা আজকে এই পরিণতিতে হয়েছে। এরা যদি এই না বলবে, এরা একটা কথাই বলে যে আমরা 71 সাল দেখি নাই, 24 সাল দেখছি। আমি ওই ছাত্রদের প্রশ্ন করবো, 71 সালে তোমার মা বা তোমার বাপের জন্ম হয়নি, তোমার বয়স যদি 26 হয়, তোমার মায়ের বয়স 46 বছর। 9 মাসে যারা যুদ্ধ করছে তারাই ওই সময় আর এমনের হিসেব মেলবে না, কারণ তারা ঘটাইছিল তাদের স্বার্থের কারণে। তাই নয় ছাত্ররা কুঠা আন্দোলনে চাকরির জন্য তারা আসছে, তারা এখন শুনি তারা দেশ চালাইবে, তারা একটা আলাদা দল গঠন করছে। কাম কইরা 300 টাকা পকেটে নিতে পারি না, নাইলে বন্যা দেখেন পকেটে কয় টাকা আছে। এই যে সকালে বাইরেছি 400 টাকা পকেটে নাই, বাল বাচ্চা কি খাইবো? 15,000 টাকা ঋণ, 15,000 টাকা ঋণ এই ছাত্ররা যেদিন এই দেশে আইছে ক্ষমতায়, এরপরে তো 15,000 টাকা ঋণ। আমি আমার পুরো লাইফ কাটাইছি ঢাকা শহর, কোনোদিন ঋণ আসিলাম না। এই ছাত্ররা আওয়ার পর আর ঋণ সরকার আওয়ার পর 15,000 টাকা ঋণ হয়েছে। আমি নিজে 15,000 টাকা ঋণ, আমার সাথে আরো কত নিরীহ লোক আছে। এর লিগে আমি বারবার বলতেছি, একটাই বারবার দরকার এই শেখ হাসিনা সরকার। এই দেশে একমাত্র শেখ হাসিনাই পারে সুন্দর মতন চালাইতে, এছাড়া কেউই পারবো না। 15 বছরে যে উন্নত করছে 1,500 বছর। এমনও দিন আসবে, এমনও সময় আসবে, তারা স্কুল, কলেজ, ভার্সিটি তারা যেতে পারবে না। তারা যদিও যেতে পারে, তাহলে তারা কিন্তু বাহিরে এসে কখনোই ছাত্রের পরিচয় দিতে পারবে না যে আমি ছাত্র। একটা গর্ব করে যে বলবে যে আমি ছাত্র, কিন্তু ও গর্বটা করতে পারবে না। ছাত্রের পরিচয় দিতে গেলে তারা রাস্তায় মার খাবে।